This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেত্রকোনা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি কৃষি নির্ভর জেলা, যা 10টি উপজেলা, 5টি পৌরসভা নিয়ে গঠিত। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের উত্তরে অবস্থিত এই জেলা 1984 সালে মহকুমা থেকে জেলায় উন্নীত হয়, যেখানে রয়েছে সোমেশ্বরী, কংস রয়েলবাড়ি দুর্গ ও মহারাজার প্রাসাদের মতো ঐতিহাসিক স্থান। এই জেলায় সংসদীয় আসন রয়েছে 5টি। এর মধ্যে আটপাড়া ও কেন্দুয়া উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা 3 সংসদীয় আসনটি অন্যতম, যা জাতীয় সংসদের 159তম আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক খায়রুল কবির নিয়োগী। কেমন হবে এই দুইজনের লড়াই? সেই বিশ্লেষণে যাওয়ার আগে বিশ্লেষণ করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের ফলাফল। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 2,36,228 জন। ভোট প্রদান করেন 1,16,777 জন। নির্বাচনে আওয়ামী লীগের এম জুবেদ আলী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 45,882 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এল আহমেদ খান। ধানের শীষ প্রতীকে তিনি পান 44,977 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির নুরুল আলম তালুকদারকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,09,316 জন। ভোট প্রদান করেন 1,54,833 জন। নির্বাচনে বিএনপির নুরুল আলম তালুকদার বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 70,943 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জুবেদ আলী। নৌকা প্রতীকে তিনি পান 62,810 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,69,708 জন। ভোট প্রদান করেন 2,02,469 জন। নির্বাচনে বিএনপির নুরুল আলম তালুকদার বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,03,123 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জুবেদ আলী। নৌকা প্রতীকে তিনি পান 93,966 ভোট। এনআই খান নামে পরিচিত বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন তালুকদার 2003 সালের 3রা জুন মৃত্যুবরণ করেন। পরবর্তীতে অনুষ্ঠিত উপনির্বাচনে তার স্ত্রী খাদিজা আমিন বিজয়ী হন। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,54,592 জন। ভোট প্রদান করেন 2,21,495 জন। নির্বাচনে আওয়ামী লীগের মঞ্জুর কাদের কোরাইশি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,31,187 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ড. রফিকুল ইসলাম হিলালী। ধানের শীষ প্রতীকে তিনি পান 86,948 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,91,857 জন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে। ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুকে বিজয়ী ঘোষণা করা হয়।
2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,34,454 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের অসীম কুমার উকিল, ধানের শীষ প্রতীকে বিএনপির ডক্টর রফিকুল ইসলাম হিলালি, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জসিমউদ্দিন ভূঁইয়া, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের জাকির হোসেন, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের এহেতেশাম সারোয়ার, কাস্তে প্রতীকে সিপিবির আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোটের আগের দিন রাতে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিভিন্ন কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। নির্বাচনে আওয়ামী লীগের অসীম কুমার উকিলকে বিজয়ী ঘোষণা করা হয়। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম, নবম সংসদে আওয়ামী লীগ, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি বিজয়ী হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 নেত্রকোনা 3 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, নেত্রকোনা 3 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 49.43% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.29%, বিএনপি 38.52%, জাতীয় পার্টি 2.31%, জামায়াত ইসলামী 11.57%, স্বতন্ত্র ও অন্যান্য 8.31% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 73.97% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.57%, বিএনপি 45.82%, জাতীয় পার্টি 10.11%, জামায়াত ইসলামী 2.42%, স্বতন্ত্র ও অন্যান্য 1.08% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 75.06% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 46.41%, 4 দলীয় জোট 50.93%, জাতীয় পার্টি 2.12%, স্বতন্ত্র ও অন্যান্য 0.54% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.04% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 59.80%, 4 দলীয় জোট 39.22%, স্বতন্ত্র ও অন্যান্য 0.98% ভোট পায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 3, কেন্দুয়া, আটপাড়া আসনে বিএনপি থেকে দলীয়ভাবে মনোনয়ন দাখিল করেছেন ডক্টর রফিকুল ইসলাম হিলালি। তিনি নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য। বিগত 16 বছরে তিনি 56টি মামলার আসামি হয়ে জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এলাকার মানুষ তাকে বিএনপির আপোষহীন যোদ্ধা হিসেবে চিনেন। তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস। 1987 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলাউল হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন হিলালি। 1990 সালে জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও 1993 সালে সভাপতি নির্বাচিত হন। 1990 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বিরোধী ছাত্র ঐক্য পরিষদ গঠন ও চাকসু এবং হলগুলোতে ধস নামানো বিজয়ের ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে প্রগতিশীল চিন্তাধারার হিলালির অবদান ছিল সবচেয়ে বেশি। সে কারণে বেশ কয়েকবার ইসলামী ছাত্র শিবিরের নির্যাতনের শিকার হন। রফিকুল ইসলাম হিলালি শুধু মনে প্রাণে জাতীয়তাবাদী রাজনীতি করে ক্ষান্ত হননি, রাষ্ট্রপতি জিয়ার 71 রণাঙ্গনে অবদানের ওপর গবেষণা করেন।
a critical analysis of the contribution of President Ziaur Rahman in the Liberation War of 1971 বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন হিলালি। 2008 সালের নবম এবং 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালিকে ফের নির্বাচনী মাঠে পেয়ে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। এবার মনোনয়ন পাওয়ার পর মাদকমুক্ত সমাজ, রাস্তাঘাট ও অবকাঠামো এবং শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন হিলালি। আমি প্রথমেই মাদক মুক্ত করতে চাই আমার টোটাল নির্বাচনী এলাকা না। আমি নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মাদকের রাহুল গ্রাস থেকে এই বাংলাদেশের প্রতিটি তরুণ যাতে রক্ষা পায়, এই মাদক মুক্ত করার লক্ষ্যে আমি নিরলসভাবে প্রশাসনের সঙ্গে কাজ করব। দ্বিতীয়ত, অবহেলিত রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমি সর্বশক্তি নিয়োগ করব। শিক্ষার মান, বিশেষ করে আমি 2টি উপজেলাতেই ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য আলাদাভাবে আমি কোচিং সেন্টার চালু করব, যেটা বিনা বেতনে আমার ছাত্রছাত্রীরা ইংরেজি শিক্ষার সুযোগ পাবে, ফার্সি শিক্ষার সুযোগ পাবে এবং কারিগরি শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে আমরা বিদেশের যাতে আমরা প্রেরণ করতে পারি। কর্মবিমুখ যাতে না থাকে মানুষ, প্রত্যেকটা মানুষ যাতে দক্ষতার সঙ্গে বিদেশে যে রেমিটেন্স আনতে পারে, তার লক্ষ্যে আমি কাজ করে যাব। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছে বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া। এর মাধ্যমে বিএনপির অন্তর্দলীয় কোন্দলের তীব্রতা প্রকাশ পেয়েছে। দেলোয়ার হোসেন ভূঁইয়া শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে না নিলে সেই ক্ষেত্রে এই আসনে বিএনপি বনাম বিএনপির লড়াই দেখা যাবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ভোট ব্যাংক ফ্যাক্টর হয়ে উঠবে। 11 দলীয় জোট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছে জামায়াত ইসলামের অধ্যাপক খায়রুল কবির নিয়োগী। তিনি নেত্রকোনা জেলা জামায়াতের সাবেক আমির এবং শুরা ও কর্মপরিষদ সদস্য। রাত দিন দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন জামায়াতের এই নেতা। সাংগঠনিক দিক থেকে জামায়াতে ইসলামী দুর্বল হলেও আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা রক্ষা এবং বিএনপির দলীয় কোন্দলকে পুঁজি করে বিজয়ের স্বপ্ন দেখছেন অধ্যাপক খায়রুল কবির নিয়োগী। এছাড়া এই আসনে জাতীয় পার্টির মোহাম্মদ আবুল হোসেন তালুকদার, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা, ইসলামী আন্দোলনের মোহাম্মদ জাকির হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী 11 দলীয় জোট প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন, এমনটাই বলেছেন জোট প্রার্থী। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় নেত্রকোনা 3 আটপাড়া কেন্দুয়া সংসদীয় আসনটি একক কোনো দলের ঘাঁটি নয়। বিএনপি ও আওয়ামী লীগের শক্তি সমানে সমান, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগের নেতারা পলাতক, তাছাড়া নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। অন্যদিকে দলীয় চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া মনোনয়ন প্রত্যাহার করে নিলে বিএনপি প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালি হেসে খেলে আসনটি পুনরুদ্ধার করবেন, এমনটাই মনে করেন বিএনএ নিউজ 24 এর দৈবচয়ন পদ্ধতিতে চালানো জরিপে অংশগ্রহণকারী ভোটারগণ। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।